আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন নতুন ব্রিজের যে বাস স্ট্যান্ডের কারণে এবং টেম্পু বিভিন্ন গাড়ির স্ট্যান্ডগুলো হচ্ছে রাস্তার উপরে, আসলে রাস্তার উপরে স্ট্যান্ডগুলো থাকার কারণে ভয়াবহ জ্যাম হয়ে থাকে। এত বেশি জ্যাম হয় আসলে কি বলবো, প্রশাসনও নিরুপায় বলতে এদের একটা থাকে, মাসিক থাকে, এই যেটা মাসে একটা মালতি এটা থাকে। এটা থাকার কারণে তারাও নিরুপায়। মাঝে মাঝে তারা অভিযান করে না যে তা না, কিন্তু করলেও এই পর্যাপ্ত পরিমাণ নিতে পারে না, ব্যবস্থা নিতে পারে না। তার কারণ হচ্ছে তারা তো মাসিক একটা মালতি দিয়ে রাখে। আসলে টাকার কাছে সবই অসহায়, যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে টাকার কাছে অসহায়। কথা বুঝুন নাই, দেশটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, গত সরকারের আমলে যেমন ছিল বর্তমান সরকারের আমলে ঠিকই তেমন, সেই নিয়মেই চলতেছে। মাঝখানে 2-3 মাস একটু ভালো ছিল, কোনো চাঁদাবাজি ছিল না। চাঁদাবাজি ছিল শুধুমাত্র এই সন্ত্রাসীদের, পোশাক পরা লোকেদের কোনো চাঁদাবাজি ছিল না। যারা সরকারি কর্মকর্তা তাদের কোনো চাঁদাবাজি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আবার শুরু হয়ে গিয়েছে ঠিক যে সিস্টেমে চাঁদাবাজি করার, ওই সিস্টেমে চাঁদাবাজি আবার শুরু হয়ে গিয়েছে। চাঁদাবাজি চলতেছে আলহামদুলিল্লাহ। কি বলবো, আর বলার তো কোনো ভাষা নেই। কারণ এই দেশটা হচ্ছে টাকার কাছে হেরে গিয়েছে, টাকার কাছে সবাই হেরে গিয়েছে। তাই সবাই এখন এই টাকা দিয়েই নিজেরা এই একটা কিছু করে নেয়। পৃথিবীর মানুষগুলো আসলে বড়ই নিষ্ঠুর। কিছুটা স্বার্থের কারণে দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে। অসহায় সাধারণ মানুষ জিম্মি হয়ে গেছে এই দেশের মানুষগুলো। এই দেশের সরকারি কর্মকর্তাদের কাছে জিম্মি হয়ে গেছে। আবার যাদের দাপট আছে, যারা মনে করে যে আমরা একটা গ্রুপ করে সন্ত্রাসী করব, রাহাজানি করব, স্ট্যান্ডটা পরিচালনা করব, তাদের কাছে সাধারণ মানুষগুলো জিম্মি হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।